অবশেষে পুলিশ এলেন এবং এসে কিছুটা করে গাড়ি ছাড়ছেন। আবার কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে কেউ জানেন না। অন্তত এই ভেলাডিগির কাছে এই জায়গাটায় কিছুটা জ্যাম মুক্ত করা হচ্ছে, কারণ ওখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আসতে পারছে না এবং বহু মানুষকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। দেখা যাচ্ছে আস্তে আস্তে অন্তত কিছুটা রাস্তা ফাঁকা করা হচ্ছে। সকাল 11টা, এতক্ষণে পুলিশ এলেন, গোঘাট থানার পুলিশ এলেন এবং আস্তে আস্তে গাড়িগুলোকে বার করছেন। কিন্তু এই গাড়িও কত দূর গিয়ে আবার আটকে পড়বে এটা কিন্তু এরা কেউ জানেন না। কত দূর থেকে আসছেন? ওলসপুর থেকে মাঝে একটু টোটো পেয়েছিলাম। আচ্ছা, বাকি আবার নেই? কালীপুর চৌমাথা, যখন উল্লাসপুরের দিকে 11:30টার সময় গোঘাট পুলিশ শেষ পর্যন্ত এলেন, আসার পর ওই দিক থেকে দু একটা গাড়িকে ছেড়ে আইওয়াজ করলেন। আর এইটা দেখুন আরামবাগ। আপনারা কত দূর পর্যন্ত এইভাবে নো এন্ট্রি ভোগ করে করে আসছেন? 10 কিলোমিটার দূর থেকে। রাত 3টে থেকে নো এন্ট্রিতে পড়েছে। এখনো জানেন না কোথায় কোথায় যাবেন আপনারা? আমরা যাব ক্ষীরপাই। ক্ষীরপাই যাবেন? খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি? আমরা টিকিট করি নাই, আমরা ভাবলাম আরামবাগ পার করে টিকিট করবো, টিকিটও হয়নি এখন। টিফিনও হয়নি। এবার দেখুন ধীরে ধীরে সমস্ত রোড জ্যাম। কালীপুর চৌমাথাটায় কিছুক্ষণ আগেও একটু খালি ছিল, এরপর জ্যাম বাড়তে বাড়তে এই কালীপুর চৌমাথাটা এখানেও একই পরিস্থিতি। এখানে যে সমস্ত গাড়িকে কতুলপুর রুটের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আপনারা লক্ষ্য করে দেখুন এই কতুলপুর রুটটাও কিন্তু ডবল লাইন হয়ে গেছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন
এই যে আরামবাগের কালীপুর চৌমাথা থেকে কতুলপুর রোড, এটাও কিন্তু পুরোপুরি জ্যামে আছে এবং অনেক দূর পর্যন্ত। সেই জায়গায় এই গাড়িগুলোকে পাঠিয়ে দেওয়া মানে এইগুলো গিয়ে আবার কোনো না কোনো জায়গায় আটকে যাবে। গাড়ির মুখগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তার মানে একটা জ্যাম থেকে আর একটা জ্যামে গিয়ে আটকে দেওয়া হচ্ছে। কত দূর থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? রাস্তার অবস্থা কি এই মুহূর্তে? রাস্তার অবস্থা তো খারাপ। আমরা যখন লাইভ করেছি, লাইভের জেরে পুলিশ এলো, কিন্তু পুলিশ কি রাস্তা ক্লিয়ার করেছে আদৌ? কোনো রকম কিচ্ছু ক্লিয়ার হয়নি। উল্টে আপনারা নতুন করে আবার জ্যামে আটকাচ্ছে। সবারই একটাই কথা যে পুলিশ এইভাবে যে কোনো দিকে ঘুরিয়ে দিচ্ছে এই গাড়িগুলিকে। এখানে যারা সিভিকে আছেন, ডিউটিতে আছেন, তারা কি করছেন, এই গাড়িগুলোর মুখ একেবারে ঘুরিয়ে দিচ্ছেন এই কতুলপুর রোডের দিকে। তার মানে এরপর গিয়ে তারা গোঘাট থানার আন্ডারে বিভিন্ন জায়গায় গিয়ে আটকে যাবেন। আপনারা ওই দিক থেকে কত দূর থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? এই একই অবস্থা, ডাঙ্গাই থেকে আসছেন, একই অবস্থা। এই জায়গায় গাড়িগুলোকে এই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই রোডটা পুরো জ্যাম হতে হতে একদম কালীপুর চৌমাথায় এসে ঠেকেছে। এরপর এই গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে একেবারে নিয়ে যাওয়া হচ্ছে কতুলপুরের রোডটাকে এবার জ্যাম করা হচ্ছে। কত দূর থেকে বাসটা আসছে? আমরা এই বড়দায় যাচ্ছিলাম। কোনখান থেকে ঘুরিয়ে আনলে? এই কালীপুর থেকে গিয়ে ঢালাদিঘি থেকে। ঢালাদিঘি থেকে? মানে আপনাদের পুরো ব্যবসাটা লস? পুরো ব্যবসা লস। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আমাদের বেতন পাবো না তো, মালিক চালালে তো গাড়ি বেতন পাবো তবে। এবং যাত্রীদেরও তো ক্ষতি হলো। যাত্রীদের তো সব গল্প মানে আপনারা সবাই ফিরে এলেন, কেউ যেতে পারলেন না, কেউ গন্তব্যস্থলে যেতেই পারলেন না। পুলিশ এখানে গাড়িগুলোকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছে। এই গাড়িগুলোও কিন্তু যেতে পারবে বলে মনে হয় না। এবং লক্ষ্য করছেন এই গাড়িটি কিন্তু ঘুরে চলে এলো। এই গাড়িটা মেচেদা, বর্ধমান, এরা সবাই কিন্তু ঘুরে চলে আসছে। ঘুরে চলে এলেন, তাই তো? যেতে পারলেন না। এরা কেউই গন্তব্যস্থলে যেতে পারেননি। এই যাদেরকে এই পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তারাও কিন্তু আটকে যাবে। কেউ যেতে পারবেন বলে মনেই হয় না। এখানে কিন্তু সব গাড়িগুলোকে এই দিকে ঘুরিয়ে দেওয়ার ফলে এই দিকটাও কিন্তু এবার ভয়ঙ্কর জ্যামে তৈরি হচ্ছে। সব কটা গাড়িকে এখানে সিভিক পর এবার পুলিশের উপস্থিতি হয়েছে এবং পুলিশ এই গাড়িগুলোকে এই পথে ঘুরিয়ে দিচ্ছে। এইটুকুই দেখার বাকি ছিল। এখন এই দিকটাও দেখুন একই রকম। এবং এবার এই রোডটা বাকি ছিল কালীপুর বালিরামগঞ্জ, এখন সেই জায়গাটাও গেল। কেউ গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না, প্রত্যেককে ফিরে আসতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? গোবিন্দপুর। কোন পথ দিয়ে এদিকে যাবেন? ওরা তো ঘুরিয়ে দিল আপনাদেরকে এই পথে। এরপর তো যেতে যেতে এই দিকটাও জ্যাম হচ্ছে। রেলগেটে যাবেন?
আচ্ছা, রেলগেট পর্যন্তটুকুই যাওয়া যাবে, প্রচুর জ্যাম। দশটার পর থেকে আমরা যেতেই পারছি না, কালকে রাত্রি মানে আপনাদেরও পেটে রুজি রোজগার বন্ধ, সব বন্ধ হয়ে যাচ্ছে, টাকা পয়সা ইনকাম করতে পারছি না, ভাড়া কাটতে পারছি না, টুকটাক লোন ফোন রয়েছে সেখানেও শোধ করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে, ভাড়া কাটা আমাদের প্রচুর সমস্যা এই রোডের জ্যামের জন্য। একদমই। ঠিক আছে, কত দূর থেকে হাঁটছেন? পাথর এইভাবে কোলে বাচ্চা নিয়ে হাঁটছেন। পুলিশ প্রশাসন একটু দেখুক যে এটা কতটা দেখতে ভালো লাগছে, পুলিশ প্রশাসন দেখুক যে এইভাবে বাচ্চা নিয়ে, পাথরছড়া কিন্তু এখানে কম দূরে নয়, সেই জায়গা থেকে এইভাবে বাচ্চা নিয়ে তারা হেঁটে হেঁটে আসছেন। দূর থেকে এইভাবে আসছেন, এই অবস্থায় আসছেন, মানে তার জন্য কষ্টও করতে হচ্ছে। এই মাথার উপর প্রচন্ড রোদ, এই অবস্থায় কোথায় যাবেন? ও ডিউটি করতে পেরেছেন? পারলেন না? কোথাও কোনো গাড়ির চাকা নড়ে জ্যাম মুক্ত হওয়ার কোনো লক্ষণ নেই। দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে এই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এইগুলো গিয়ে আবার কতুলপুর রোডের দিকে পুরো জ্যাম সৃষ্টি করবে। অলরেডি ওখানে দুটো লেনে গাড়ি আটকে আছে। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। সব গাড়িকে এই দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যে গাড়ির মুখগুলোকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছেন, জানলেন কি করে যে এরা? এই রোডটাও তো পুরোটাই জ্যাম আছে, কতুলপুর রোডটাও তো পুরোটাই জ্যাম, এই রোডটাও পুরোটাই জ্যাম। মানে আপনাদেরকে এই দিক থেকে ঘুরিয়ে আবার একটা দিকে আটকে দেওয়া হচ্ছে। দেখুন কালীপুর চৌমাথা এই দিকের পরিস্থিতি। এই গাড়িগুলোকে কিছুটা ছেড়ে গোঘাটের উল্লাসপুরের দিকটা কিছুটা জ্যামমুক্ত করা হলেও এই গাড়িগুলি আবার গিয়ে আটকে যাচ্ছে পল্লী স্ট্রিট কাছে। পেরিয়ে যাওয়ার কোনো মানে পথ নেই যতক্ষণ না সম্পূর্ণভাবে নো এন্ট্রি ওঠে। দেখুন বহু মানুষ হেঁটে হেঁটে আসছে। এরা কত দূর থেকে আসছেন? রাস্তা কি আদৌ একটুও ক্লিয়ার হয়েছে? একই আছে, শুধু দু একটা করে ছাড়া হচ্ছে মাত্র, এবং সেগুলোও গিয়ে কোথাও আটকে যাচ্ছে একেবারে। দেখুন কাঁধে বাচ্চা নিয়ে এবং হাতে লাগেজ নিয়ে প্রচণ্ড জ্যাম। কত দূর হাঁটছেন? ভিগদাস থেকে হাঁটছেন। ভিগদাস থেকে হাঁটা মানে কম কথা নয়। এরা এত দূর পর্যন্ত হেঁটে অবশেষে একটি গাড়ির সন্ধান পেলেন। ভাই কি পরিস্থিতি দেখছেন? কত দূর পর্যন্ত যান? প্রচুর দূর। আমরা এই মুহূর্তে মানে কোনো রকম বেরিয়ে এসেছি, এরা সব হসপিটাল যাবে বলছে, তার জন্য নিয়ে যাচ্ছি। এবং ওরাও রীতিমতো হেঁটে হেঁটেই আসছিলেন। এখানে দেখুন আর একজন দিদি। এবং আপনারা কত দূর থেকে হাঁটছেন? আমরা 25 মিনিট ধরে। ওরে বাবা, এইভাবে লাগেজ নিয়ে হাঁটছেন? হ্যাঁ,